সো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো ও অনেকটা সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা তোমরা যখনই একটা ভিডিওকে আপলোড করো ওই ভিডিওটার উপরে ভিউজ আসে এই রকম। তোমাদের ভিডিওর যে সেটিং সেগুলো কি তোমাদের ঠিক করা রয়েছে? যদি ঠিক করা নেই তাহলে তোমাদের ভিডিওতে কিভাবে ভিউজ আসবে? আর বন্ধুরা যদি এই সেটিংগুলো তোমাদের ঠিক করাই নেই তাহলে এই সেটিংগুলো ঠিক করবে কিভাবে? এমনকি ভিডিও আপলোড করার পর তোমরা এই কাজগুলো করো না নিজেদের ভিডিওর ওপরে, তাই কিন্তু তোমাদের ভিডিওর ওপরে এই রকম ভিউজ আসে। একবার নিজের ভিডিওর ওপরে এই কাজগুলো করে দেখো, তারপরে দেখবে তোমার ভিডিওর ওপরেও কিন্তু রকেটের গতিবেগে ভিউজ আসছে। সবার প্রথম তোমাকে এখানে একটা কন্টেন্ট আমি দেখাই যে এই কন্টেন্টের ওপরে কী অবস্থা। দেখো এটা আমি দুদিন হয়েছে আপলোড করেছি। দেখো এর প্রত্যেকটা গ্রাফ ওপর দিকে রয়েছে। এবার চলে আসবো এর পারফর্মিংয়ে। আসার পর সবার প্রথমে আমি রিচ দেখাই যে রিচ কত এসেছে। দেখো দুদিনের মধ্যেই ৮৫০০ রিচ এসেছে। গ্রাফটা দেখো কোথায় ছিল এই রকম, তারপরে দেখো সোজা উপর দিকে চলে গেছে, দেখতে পাচ্ছ? এবার দেখো আমি তোমাদেরকে এইখানে দেখাই। দেখো ভিউয়ার্সের গ্রাফটা দেখে নাও। দেখো প্রথম একদিন কিন্তু গ্রাফটা পুরো এই রকম সোজা ছিল, তারপরে একদম উপর দিকে এইরকম স্ট্রেট চলে এসেছে। তাহলে একদিন ভাবে এটা বসেছিল, একদিন পরে আমি এমন কি ট্রিক লাগিয়েছি যে এর গ্রাফটা পুরো ওপর দিকে চলে গেছে। সেই ট্রিকটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। সবার প্রথম বন্ধুরা তোমাদেরকে আমি এখানে একটা জিনিস বলে দিই যে ভিডিও আপলোড করার জন্য বা ভিডিও বানানোর জন্য তোমরা অবশ্যই একটা টপিক ভেবেছো কি উড়াধুরা একটা কন্টেন্ট তৈরি করে দিয়েছো। টপিক একটা নিশ্চয়ই ভেবেছো যে কোন টপিকের ওপরে তোমরা ভিডিওটা বানাবে। যদি তোমরা টপিক ফাইন্ড করতে পারছো না যে কোন টপিকের উপরে আমি ভিডিওটা বানাবো, যার উপরে ভিডিও বানালে আমাদের ভিডিও ভাইরাল হবে, তাহলে তোমরা চলে আসবে ইউটিউবের ট্রেন্ড সেকশন, অ্যানালিটিক্সে চলে আসবে, ট্রেন্ডের সেকশনে চলে আসবে। আসার পর দেখো এইখানে যে ভিডিওগুলো চলছে এই মুহূর্তে বা দেখাচ্ছে এগুলো কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং ভিডিও আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী। তুমি এখানে চলে এসো, তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং ভিডিও তোমাকে দেখিয়ে দেবে, সেটা থেকে তুমি আইডিয়া নিতে পারো আর এখানে ভিডিওটা বানাতে পারো, ঠিক আছে? তো ভিডিও তো তুমি এখানে একটা তৈরি করে নিলে যে কোনো একটা কিওয়ার্ডের ওপরে। তো মেনে নিচ্ছি তুমি এখানে ভিডিওটা তৈরি করেছো সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায় এটার ওপরেই তৈরি করেছো। তো আমি এখানে বলছি যে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব বেঙ্গলি। তো এটা হলো একটা কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডের উপরে আমি একটা ভিডিও তৈরি করেছি। এবার এই ভিডিওটা আমি আপলোড করে আনলিস্ট করে রেখে দিয়েছি। এখানে আমাকে এবার কিছু কাজ করতে হবে, নইলে কিন্তু এই ভিডিওটা আমার পারফর্মিং হবে না, ঠিক আছে? তো কি কাজ করবে তোমাদেরকে আমি দেখাই। দেখো ইউটিউব ওপেন করে নিচ্ছি। ইউটিউব ওপেন করার পর তোমাদের দেখাই, নাহলে তোমাদেরকে বোঝাতে পারবো না। দেখো সার্চ বারে চলে আসবো। এবার এখানে আমি আবার কিওয়ার্ডটা সার্চ করব। তোমরা তোমাদের কিওয়ার্ডটা সার্চ করবে। দেখো দেখো আমি এখানে সার্চ করে দিচ্ছি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব বেঙ্গলি, ঠিক আছে? এই কিওয়ার্ডটা আমি এখানে সার্চ করে দিলাম, দেখছো? এবার আমি বাংলায় চলে আসবে, বেঙ্গলি লিখেছি কারণ বাংলায় চলে আসবে। দেখো ফার্স্ট এটা ছেড়ে দিচ্ছি, অ্যাড চলে এসেছে, একটু তুলবো হালকা। দেখো তুলছি। দেখো এখানে কিন্তু হিন্দিতে এসেছে, দেখো এইখানে বাংলায় এসেছে। দেখো এই ভিডিওটা কার? এটা ইউটিউবার দাদার ভিডিও এসেছে, ঠিক আছে? তো একটা ভিডিও দেখে রাখো, এখানে ভিডিও কটা দেখতে হবে। এখানে একটা ভিডিও, ঠিক আছে, দুটো, আচ্ছা এখানে একটা ভিডিও তিনটে, এখানে একটা ভিডিও চারটে, ঠিক আছে? টোটাল চারটে ভিডিওকে আমরা টার্গেট করব, ঠিক আছে? তার মধ্যে দেখো নাম্বার 1 ভিডিওর ভেতরে আমরা চলে আসবো। এই ভিডিওটাকে জাস্ট প্লে করে দেবো। প্লে করার পর এই ভিডিওটাকে আমি পজ করে দিচ্ছি। সো বন্ধুরা দেখো এই ভিডিওটাকে আমি পজ করে দিয়েছি। দেখো এই ভিডিওর এবার লিঙ্কটা আমি কপি করব। দেখো শেয়ার অপশানে ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা আমি জাস্ট কপি করে নেবো এইখান থেকে। এবার কি করব, এবার একটা অ্যাপ আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব যেটা ট্যাগ টাইটেল কপি করে। দেখো এই অ্যাপটা ডাউনলোড করে নেবে তোমরা প্লে স্টোরের ভেতর থেকে। অনেকেই জানো না, এই অ্যাপটার নামটা দেখে নাও। এই অ্যাপটা প্লে স্টোরের ভেতর থেকে ডাউনলোড করে নেবে তোমরা। দেখো এই অ্যাপটার হলো নাম। এবার দেখো ওপেন করবে, এইরকম ইন্টারফেস থাকবে। দেখো এবার এখানে কি করবে, যে লিঙ্কটা কপি করেছো ওইটা পেস্ট করে দাও। এবার সার্চ বারে অপশানে ট্যাব দিয়ে দাও। ট্যাব দেওয়ার পর দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে। চলে আসবে এখানে ট্যাগ, তারপর চলে আসবে থাম্বনেল, তারপর চলে আসবে মোর অপশান। মোর অপশানে আসার পর দেখো এখানে ডেসক্রিপশান আর এখানে টাইটেল পেয়ে যাবে। সবার প্রথম যেটা কপি করবে সেটা হলো টাইটেল। কপিতে ক্লিক করে টাইটেলটা জাস্ট এখান থেকে কপি করে নেবে। এবার মোবাইলে যে নোটপ্যাড রয়েছে এই নোটপ্যাডটা খুলবে। তো আমার মোবাইলের নোটপ্যাড এখানে রয়েছে, নোটপ্যাড ওপেন করছি। দেখো নোটপ্যাড ওপেন করার পর এবার তোমরা কি করবে, যেটা কপি করেছিলে ওটা নোটপ্যাডের ভিতরে এসে পেস্ট করে দেবে, ঠিক আছে?
তো এখানে এটা পেস্ট করে দিলাম। তো এখানে কীটা দেখাচ্ছে আমি এটা ভালো করে কেটে নোটপ্যাডে পেস্ট করে দেখাচ্ছি। ওকে, এটা নোটপ্যাডে পেস্ট হয়ে গেল। দেখো টাইটেলটা চলে এলো, আমার একটা টাইটেল চলে এলো নোটপ্যাডের ভেতরে। এবার আমাকে নিয়ে আসতে হবে আবার একটা টাইটেল নিয়ে আসার জন্য আমি আবার সেম প্রসেস ফলো করব। দেখো আবার ওপেনটা করব, ইউটিউব গিয়ে ওপেন করব, এইখান থেকে ব্যাক করে দেবো, এটা কেটে নেব। এবার দেখবো যে আরও ভালো ভিডিও কোনগুলো রয়েছে। দেখো এইখানে 63 ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা কিন্তু 1 মিলিয়ন ভিউজ রয়েছে। তো এই ভিডিওটা ইউজ করব। দেখো এবারে শেয়ার অপশানে ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করব। তো যত ভালো ভিউজ হবে তত ভালো হবে, ঠিক আছে। কপি লিঙ্কে ক্লিক করলাম। এবার ওই অ্যাপটা আবার ঘুরিয়ে ওপেন করব। দেখো এই অ্যাপটা ওপেন করে তোমাদেরকে আবার দেখাচ্ছি, লিঙ্ক পেস্ট করে আবার টাইটেল কপি করে দেখাচ্ছি। তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এই কাজগুলো কিভাবে করতে হয়। দেখো আবার এখানে লিঙ্কটা পেস্ট করবে সেই রকম পদ্ধতিতে। আবার এখানে সার্চ বারে ক্লিক দেবে, আবার এখান থেকে জাস্ট টাইটেলটা কপি করে নেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু 2, 3 কি 4টে টাইটেল এখানে নিয়ে নেবে। আর 4টে টাইটেল আলাদা আলাদাভাবে এইভাবে বসাবে। দেখো আমি 4টে টাইটেল নিলাম, নেওয়ার পর দেখো এইভাবে কিন্তু আলাদা আলাদাভাবে 4টে টাইটেল কিন্তু এইভাবে বসিয়ে দিলাম। 2টো বসালাম, আরও কিন্তু এইভাবে 2, 3টে টাইটেল আমি নিয়ে আসবো, ঠিক আছে। এবার দেখো এবার ডেসক্রিপশান লিখতে হবে। ডেসক্রিপশান লেখার জন্য তুমি এদের মধ্যেই কারুর ভিডিওর ডেসক্রিপশান ইউজ করতে পারো। তো আমি এখানে ইউজ করব এই যে ইউটিউবার হো দাদা ডেসক্রিপশানটাই আমি এখানে ইউজ করতে চাই। এখানে আমি অন্য কারো এই ডেসক্রিপশান ইউজ করবো না। তো এই ভিডিওটাকে আমি আবার পজ করে দেবো, ঠিক আছে। আবার শেয়ার অপশানে ক্লিক করব, ক্লিক করার পর মোর অপশানে ক্লিক করব। আবার সেই লিঙ্কটা এখানে আমি কপি করে নেব, ঠিক আছে। লিঙ্কটা কপি করে আবার আমি এখানে পেস্ট করে দিয়েছি। দেখো এবার চলে আসবে আমার ডেসক্রিপশান, টাইটেল আমার আগে থেকেই কপি রয়েছে। এবার দেখো পুরো ডেসক্রিপশান কপি করে নেব, ঠিক আছে। ডেসক্রিপশান কপি করার পর এবার আসবো নোটপ্যাডের ভেতরে। আবার নোটপ্যাডে এসে কিন্তু এখানে দেখো পুরো ডেসক্রিপশানটা আমি এখানে পেস্ট করে দেবো। দেখো এখানে আমি নোটপ্যাডে চলে এলাম, এটাকে আমি স্ক্রল ডাউন করব। এবার এখানে হালকা একটু প্রেস করলে কিন্তু পেস্টের অপশান চলে আসবে। দেখো পেস্ট করে দিলাম। এবার এইখান থেকে কোন কোন জিনিসগুলো চেঞ্জ করবে দেখো, যেমন এখানে হ্যাশট্যাগ রয়েছে, এগুলো চেঞ্জ করার দরকার নেই। টাইটেল রয়েছে, এগুলো চেঞ্জ করার দরকার নেই। চেঞ্জ করবে এখানে লিঙ্ক, ইমেল আইডি, এইসব জিনিস চেঞ্জ করে দেবে। যেমন দেখো এখানে রয়েছে চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এইটা চেঞ্জ করে দেবো। তারপরে দেখো বিজনেস স্পন্সরের জন্য যে ইমেলটা দিয়েছে এই ইমেলটা আমি চেঞ্জ করে দেবো। এটা চেঞ্জ করে আমি নিজের ইমেল আইডি এখানে দেবো। স্পন্সরের জন্য কেউ যদি স্পন্সর নিতে চাও তাহলে তার জন্য এখানে একটা বিজনেস স্পন্সরের ইমেল দেখো, ঠিক আছে। এটা আমার ইমেল আইডি, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এবার আমাদের রেডি হয়ে গেছে পুরো টাইটেল ডেসক্রিপশান। এবার এখানে নিজের সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক, টেলিগ্রাম, তারপর রয়েছে ইউটিউব, ইনস্টা, ফেসবুক, সব সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কগুলো নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট হয়ে যাবে। এবার তোমার এখানে ডেসক্রিপশান পুরো রেডি। এবার তোমায় কী করতে হবে, এবার তোমাকে নিয়ে আসতে হবে এখান থেকে ট্যাগ। আর আমি এই ভিডিওর ট্যাগটাই ইউজ করবো। দেখো অল ট্যাগে ক্লিক করে কপি করে নেব, ঠিক আছে। কপি করে নিলাম অল ট্যাগ। এবার এখানে নিয়ে এসে ডেসক্রিপশানে এসে এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এবার এইগুলো তুমি তোমার নিজের ভিডিওর উপরে ইউজ করতে পারো। যে ভিডিওটা তোমার আনলিস্ট করা রয়েছে ওই ভিডিওটার উপরে তোমরা ইউজ করবে। ইউজ করলেই কিন্তু দেখবে তোমাদের ভিডিওগুলো এই ভিডিওর নিচে সাজেস্ট হচ্ছে। যার যার টাইটেল কপি করেছো তার ভিডিও নিচে সাজেস্ট হচ্ছে। আর তোমার ভিডিওটা র্যাঙ্কিং বাই র্যাঙ্কিংয়ে যাবে। আর ভিডিও পারফর্মিং ভালো হলে, মানে ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওর উপরে ভিউজ আসবে। আশা করি বন্ধুরা তোমাদেরকে এই জিনিসটা একদম ভালোভাবে বোঝাতে পারলাম। এবার বন্ধুরা চলে আসি সেই সিক্রেট সেটিংটার ব্যাপারে। দেখো সেই সিক্রেট সেটিংটা কিভাবে অন করবে, যেই সেটিংটা অন করলে তোমাদের ভিডিওর ওপরে ভিউজ আসবে বন্ধুরা। তোমাদের হয়তো সেই সেটিংটা অন করা নেই বা কোনো কারণে অফ হয়ে থাকে। তো সেই সেটিংটা কিভাবে অন করবে তো তোমাদেরকে দেখিয়ে দিই। এর আগে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি ওয়াইটি স্টুডিওর অ্যাপের ভেতরে ঢুকে যে বেসিক সেটিংগুলো রয়েছে এগুলো কিভাবে অন করবে। না অন করে থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ওইখানে চলে যাবে, গিয়ে কিন্তু ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করে নেবে, ঠিক আছে। তো এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে সেই সেটিংটা তোমরা কিভাবে অন করবে। দেখো ক্রোম ব্রাউজার খুলে গেছে। এবার চলে আসবো এই ভিডিও, যে কোনো একটা ভিডিওতে চলে আসবে। দেখো আমি আমার এই ভিডিওটা পাবলিশ করে রেখেছি, এই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা করে তোমরা যে ভিডিওটার উপরে করবে সেটা অবশ্যই আনলিস্ট ভিডিও হওয়া চাই, পাবলিশ যেন না হয়, ঠিক আছে। দেখো এখানে আমি ক্লিক দিচ্ছি, লোডিং নিচ্ছে। এবার দেখো ভিডিও যে পেন্সিল অপশান এখানে ক্লিক দাও। অ্যানালিটিক্সের থেকে পেন্সিলের যে অপশানটা রয়েছে পেন্সিল অপশানে ক্লিক দাও। পেন্সিল অপশানে ক্লিক করলেই কিন্তু সেটিংয়ের ভেতরে আসতে পারবে, নইলে কিন্তু সেটিংয়ের ভেতরে আসতে পারবে না, ঠিক আছে। দেখো এইরকম ইন্টারফেস খুলে গেছে। দেখো আমি টাইটেল আর ডেসক্রিপশন লেখার দেখো এই টেকনিকটা ভালো করে দেখে নাও। এখানে দেখো কীভাবে লিখেছি, দেখো
সেই রকমভাবে দুটো তিনটে আমার টাইটেল রয়েছে, স্পন্সর ইমেল রয়েছে, লিঙ্ক রয়েছে, তারপর রয়েছে এখানে হ্যাশট্যাগ। যেমন হ্যাশট্যাগ হিসেবে দেখো আমি আমার নিজের চ্যানেলের হ্যাশট্যাগ দিয়েছি, তারপরে বড় বড় চ্যানেলকে মেনশন করেছি, ইউটিউবার বানাবো, ইউটিউবার হও, এইসব চ্যানেলকে মেনশন করেছি। তারপরে যে ক্যাটাগরির উপরে ভিডিও বানিয়েছি তারও ক্যাটাগরি অনুযায়ী কিছু হ্যাশট্যাগ বসিয়েছি। হ্যাশট্যাগ কিন্তু ইউটিউবের ভেতরে পেয়ে যাবে, সার্চ করবে হ্যাশট্যাগ সাবস্ক্রাইবার, চলে আসবে অনেকগুলো হ্যাশট্যাগ নিচে চলে আসবে। সেগুলো একটা একটা কপি করে নিজের ডেসক্রিপশন বক্সে অবশ্যই ওই রকমভাবে অনেকগুলো হ্যাশট্যাগ বসিয়ে নেবে। হ্যাশট্যাগের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার বন্ধুরা দেখো মোর অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো নিচের দিকে পারফর্মিংটা খুলে চলে আসবে। দেখো এবার এখানে স্ক্রল ডাউন করবে, দেখো এখানে একটা সেটিং রয়েছে, তোমরা এটা অবশ্যই এনাবেল করবে। দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, দেখো সেটা হলো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এখানে লেখা রয়েছে ইংলিশ ইন্ডিয়া, এটাই চুজ করবে। তোমরা অনেকেই এটা বাংলা চুজ করে দাও, কারণ টাইটেল আর ডেসক্রিপশন ইংরেজিতেই লেখা হয়, তাই তোমরা এটা অবশ্যই ইংরেজি চুজ করবে, ইংলিশ চুজ করবে, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা এখানে একটা বাটন রয়েছে অ্যালাউ রয়েছে, তার নিচের বাটনটা কিন্তু ব্লার রয়েছে। যখন এটা আনলিস্ট করে রাখবে এটা কিন্তু ব্লার থাকবে না। নিচের বাটনটা কি রয়েছে, পাবলিশ টু সাবস্ক্রাইবার ফিড অ্যান্ড নোটিফিকেশান সাবস্ক্রাইবার। দেখতে পাচ্ছ এখানে কী লেখা রয়েছে, যে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার সাবস্ক্রাইবারের কাছে এই বাটনটা ইনেবল করা থাকলে। যদি বাই ডিফল্ট হাত লেগে এই বাটনটা আনটিক হয়ে যায় তাহলে তোমার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশান যাবে না। ব্রাউড ফিডে কিন্তু সাজেস্ট হবে কিন্তু নোটিফিকেশান যাবে না, তাই তোমরা অবশ্যই এই সেটিংটা একবার দেখে নেবে। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।